অচলকে সচল আর দুর্বলকে সবল যিনি এক পলকে করে দিতে পারেন তিনি কে? খুব ভেবে বলো, সবাই বুঝে বলছো কে পারে? একসঙ্গে সবাই বলো কে পারে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? তাহলে এখান থেকে খাসি নিয়ে ঘটিয়ালি শরীফে কেউ যাবে, আজমিরে যাবে, পাথর চাবড়ি যাবে, হারওয়া মাজারে যাবে, আপনি নিজে বলেছেন একমাত্র আল্লাহ পারে, আর কেউ পারে? এরপরে যদি মোড়ক নিয়ে আমার বউ হারবায় যায় তাহলে বুঝতে হবে আমি আল্লাহকে মানি। এটা বোঝার জন্য জলসা। মায়েদের বলছি, পারে কে? আল্লাহ। জলসাতে বসে বসে বললাম সবকিছু পারে আল্লাহ, আর ঘরে গিয়ে বিবির কাছে বললাম হ্যাঁ রে পাগলি, পারবে একলা? আল্লাহ একলা পারবে না। কি বললে? সবাই আমায় ভাবে যেমন, আসলে আমি নয় তো তেমন। কি ভাবছেন না খালি শুনছেন? কথাগুলো ভাবছেন না খালি শুনছেন? জোরে বলেন। ভাবেন যে আমাকে লোকে যেমন ভাবে আমি সত্যি তেমন? এটা ভাবেন। সবাই আমায় ভাবে যেমন, আসলে আমি নয় তো তেমন। এই কথা বোঝে না রে মন, বুঝাতে পারলাম না। মুসলমান সেজে শুধু রয়ে গেলাম, হতে পারলাম না। সত্যি যদি মুসলমান হতাম, সুদের ব্যবসা বউদের করাতাম। সুদের ব্যবসা এখন কারা করে? আমরা না বউরা? এগুলো এখন সুদের ব্যবসা আমরা করি না বউরা করে? বলো বলো। সত্যি যদি মুসলমান হতাম, সুদের ব্যবসা কি বউদের করাতাম। নিজে সাধু সেজে থাকতাম, কাউকে বুঝতে দিতাম না। মুসলমান সেজে শুধু রয়ে গেলাম, হতে পারলাম না। পিতা মাতা, তুই আমাকে ক্ষমা কর। পিতা মাতা যাদের কাছে সন্তান শুধু ঋণী আছে। আমি কারোর কাছে ঋণী নেই। ঋণী কার কাছে বলো? শুধু আব্বা মার কাছে। হায় হায় হায়। পিতা মাতা যাদের কাছে সন্তান শুধু যে ঋণী আছে, এই কথাটি ভুলে গেছে, বললেও বোঝে না। মুসলমান সেজেই শুধু রয়ে গেলাম, হতে পারলাম না। তরি তীরে এনে ডুবিয়ে দিলে,
তোরিয়ে নিলে না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম হতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন قال الله عز وجل أيضا في كلامه إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال أيضا إنه لقول حق فمن شاء فليؤمن ومن شاء فليكفر قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। शकल बोलून आमीन। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। या साहिबल जमाल या सय्यदल बशर या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादज खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्ली अला अल्हम्दुलिल्लाह। জলসাতে নতুন করে বলার মতো কোনো কথা আর আছে বলে আমার জানা নেই। জলসা শুনতে শুনতে কবরের কিনারায় এসে গেছি। অতএব শোনার আর কোনো বাকি জোরে বলেন নেই। যেটা বাকি আছে সেটা হচ্ছে বোঝার। কি বাকি আছে? বোঝার। আর একটা বাকি আছে সেটা হচ্ছে মেনে নেওয়ার। তাহলে দুটো বাকি আছে। কি কি? বুঝে নেওয়ার, একটা আমল করার কথা আমি বলবো না, ওটা পার্সোনাল ব্যাপার। কি সেজন্যে জলসা শুরু করার আগে দুটো তিনটে জিনিস বুঝে নেওয়া ভালো। হ্যাঁ না না? কথা কি বলছেন? আচ্ছা, প্রথমে একটা জিনিস বুঝে নেন। আমি খুতবা পড়তে পড়তে হেসে ফেলেছিলাম। অনেকে সন্দেহ হবে কি ভাবলেন, কি মনে পড়লো। সত্যি বলছি, খুতবা পড়তে পড়তে আমার একটা গল্প মনে পড়লো। কি মনে পড়লো? গল্প। গল্পটা আজকের দিনের জন্য বা এই সময়ের জন্য প্রযোজ্য। গল্পটা হলো, আমি একটা গল্পের বই দেখছিলাম, তো তাতে লিখেছে একদল গরুর পাইকার, যারা গরু বেচে, তো কি বলে, যারা গরু ওই হাটে হাটে বিক্রি করে, ব্যাপারী, এক গরুর ব্যাপারী, যেটা আপনার দেশে চলে সেটা বলেন, আমাদের দেশে পাইকার বোঝে। তো গরুর ব্যাপারী এরা এখন গরু বেচে বাড়ি যাচ্ছে। মাঝপথে ডাকাত ওদেরকে ধরেছে। ধরে বলছে, সালার টাকা দে। তো বলছে, ভাই টাকা নাই।
বলছি কেন? বলছে গরু বিক্রি হয় নাই। বলছি কিসের জন্য বিক্রি হয় নাই? বলছে গরুর সে দাম ভালো পাই নাই, সে খুব মানে লসে বেচতে হতো, তাই লস করে বেচি নাই, গরুগুলো বিক্রি করি নাই। তো ডাকাত ওদেরকে বেঁধে মারছে আর বলছে শালা আমাদের লস যেত যেত, তুই বেচলি না কেন বল? তুই কম পয়সায় বেচলে আমাদের লস যেত, লস কার যেত? এতক্ষণ বুঝেছে, দেরি হতো, মানে লস হতো কিন্তু তুই বেচলে আমাদের লস হতো, কারণ তুই তো টাকা নিয়ে বাড়ি দিতে পারতিস না। হ্যাঁ না বলে? বেশিতে বেচলেও নিয়ে যেতে পারতিস না, আর কমে বেচলেও নিয়ে যেতে, তো লস কার হতো? লস আমার হতো, তুই শালা বেচি নাই কেন? মার শালা। আচ্ছা বলেন, এটা বুদ্ধিমানের কথা না বোকার কথা? জোরে বলেন, জোরে বলেন। কিছু মনে করবেন না, আমি গল্পটা কিন্তু এখানে ভাঙাবো না, আমি গল্পটা এখানে ভাঙাবো না। জলসার শেষে কেউ যদি বলতে পারেন গল্পটা কেন বললাম, তাহলে আমি তাকে কথা দিচ্ছি আমার তরফ থেকে 500 টাকা মিষ্টি খেতে দেবো। হবে হবে হবে, আমি তাকে খুশি করে 500 টাকা মিষ্টি খেতে দেবো, যে সে আমার এই গল্পটা ধরতে পেরেছে। কথা বুঝেছেন? যদি ধরতে পারে ইনশাআল্লাহ আমি হুড়বো না, ঠকাবো না। সত্যি ধরতে পারলে আমি 500 টাকা মিষ্টি খেতে দেবো। এবার আপনারা খুঁজুন আমার গোটা জলসার মধ্যে যে আমি এই গল্পটা কেন বলতে চেয়েছি বা বলার আসল উদ্দেশ্য কি। কি বললাম? যে তুই গরু অল্প দামে বেচলে লস আমার হতো, তুই গরু বেচলি না কেন? কথা বোঝেন নাই? এই কি যদি এখন কেউ বুঝে থাকেন তো বলেন, আর তা নাহলে আপনাকে চান্স দিচ্ছি 1-1.5 ঘন্টা আমার অসুস্থ শরীরে আমি যতক্ষণ কথা বলবো, গল্পের শেষে গিয়ে বুঝাতে হবে যে এটা আপনি বলতে চাচ্ছিলেন। কথা বুঝেছেন? তাহলে বুঝবো যে আপনারা বোঝার চেষ্টা করছেন। এবারে এটা আউট কথা, এবার জলসা শুরু। যে কজনা এখানে মুসলমান আছি সে কজন হাত তোলে। কি আশ্চর্য, আপনি যে হাত তুললেন আমি বলেছি বলে তুললেন না বুঝে তুললেন? আবার ভেবে বলেন। আমি বলেছি জলসা শোনা হয়ে গেছে, বোঝার দিন। তো আমি যে বললাম যে কজন মুসলমান আছেন হাত তোলেন, আপনারা তুলেছেন, বুঝে তুলেছেন নাকি আমি বললাম বলে তুলেছেন? কথা বলে। আমি বুঝেছি, আমি বলেছি আর আপনি বুঝে তুলেছেন। না, আমি তো আপনাকে তুলতে বলি নাই, আমি বলেছি যারা মুসলমান তারা তোলে। তাহলে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন কি, তাই তো? কথা বুঝে বলেন। হুজুর বলেছে বলে হ্যাঁ বলবেন না। দাদা হুজুর নামাজ পড়াতে গিয়ে জোহরের 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়ে চুপ করে থাকলে হবে না, তাকবীর দিতে হবে, যে ভুল হচ্ছে। তো দাদা হুজুর নামাজ পড়াতে গিয়ে যদি 3 রাকাতে সালাম ফিরলে তাকবীর দিতে পারা যায়, তো বক্তা কোন শালা যে ও ভুল করলে কথা বলে যাবে না? কথা বুঝেছেন? বলে আমি বলেছি বলে তুলবেন না, আমি বলেছি বলে হ্যাঁ বলবেন না, আপনাকে বুঝে হ্যাঁ না বলতে হবে। কারণ জলসা শোনা হয়ে গেছে, বোঝার জন্য বলেছি।
তা নাহলে সম্ভব হচ্ছে না, জাতি বিগড়ে যাচ্ছে। তাহলে আমরা মুসলমান এটা ভেবে হাত তুলেছি, হ্যাঁ না বলে। ডাক্তারের জন্ম দিলে ছেলেটা ডাক্তার হয়, মাস্টারের জন্ম দিলে ছেলেটা মাস্টার, যদি বলেন মাস্টার না। তো ডাক্তারের জন্ম দিলে ছেলেটা ডাক্তার না, মাস্টারের জন্ম দিলে ছেলেটা মাস্টার না। মিনিস্টারের জন্ম দিলে ছেলেটা মিনিস্টার, যদি বলে। তো মুসলমানের জন্ম দিলে ছেলেটা মুসলমান ভাবলেন কি করে? যেমন মাস্টারের জন্ম দিলে ছেলেটাকে মাস্টার করতে হয়, মিনিস্টার জন্ম দিলে ছেলেটা মিনিস্টার নয়, ওকে মিনিস্টার বানাতে হয়। তো মুসলমানের জন্ম দিলে ওটা মুসলমান নয়, ওকে মুসলমান বানাতে হয়। আপনাকে জিজ্ঞাসা করেছিলাম মুসলমান, হাত তুলুন, আপনি কার কাছে মুসলমান হয়েছেন? আপনাকে মুসলমান হওয়ার জন্য অফার 4টে ছিল। কটা? 4টে। 4টের মধ্যে একটা কমপক্ষে হওয়া দরকার ছিল। বলেন মুসলমান হওয়ার জন্য 4টে অফার কি কি? এটাও জানি না। মুসলমান হওয়ার জন্য শর্ত কি কি? এইটাও জানি না। তার মানে আমি জন্মসূত্রে মুসলমান, আমি সত্যি মুসলমান কি না এইটাও জানি। বলে আশ্চর্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, হিন্দুর ঘরে জন্ম নিলে ও অটোমেটিক হিন্দু হয়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে অটোমেটিক খ্রিস্টান হয়, বেঈমানের ঘরে জন্ম নিলে অটোমেটিক বেঈমান হয়। অতএব আজকে স্কুলে লেখাপড়া ছেলে বলবে তবে মুসলমান জন্ম দিলে কেন মুসলমান নয়, এটা বলবে তো? যদি বলে তো আপনাদের উত্তর শিখিয়ে দিয়ে যাচ্ছি। ছাগলের গোয়ালে জন্ম নিলে ছাগলের পেটের বাচ্চাটা অটোমেটিক ছাগল হয়, গরুর জন্মে বাচ্চা হলে গোয়ালেতে ওটা অটোমেটিক গরু হয়, আর মানুষের ঘরে জন্ম নিলে অটোমেটিক বাচ্চাটা মানুষ নয়। মানুষ 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 বানাতে হয়। যেমন অটোমেটিক জন্ম নিলে মানুষ নয়, তেমনি মুসলমানের ঘরে জন্ম নিলে অটোমেটিক মুসলমান। জনে বলে আমি এই জন্য বলেছিলাম মুসলমান হাত তোলেন। বাবাজিরা, সোনারা, লালেরা, নবীর শানে দরুদ পড়া ভালো না খারাপ? জোরে বলে। এই দরুদটা পড়তে কে বলেছে? জোরে বলো। আল্লাহ। পড়লে কত লাভ? 40টা। 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে, 10টা রহমত নাজিল হবে, আর 10টা দারাজাত বুলন্দ হবে। কত হলো? এই দরুদটা আল্লাহ পড়তে বলেছেন। সবাইকে না শুধু মোল সাহেবদেরকে? জোরে বলে না, এটাও আপনি ভুল করছেন। যেখানে দরুদ পড়তে আল্লাহ বলেছে সেখানে ওয়ানলি ফর ইমানদারদেরকে দরুদ পড়তে বলেছেন, মুসলমানদেরকে দরুদ পড়তে বলেছেন, বাকি কারোর পড়ার কথা বলেন নাই। কথা বুঝে এসছে আব্বা? এবারে শোনাচ্ছি। এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বক্তৃতা,
এত সায়েন্টিফিক কথা বলার পরে এই মানুষগুলোকে ইসলাম বুঝানো যাচ্ছে না কেন? অন্য জাতি বুঝে গেছে ধর্মটা ভালো, কিন্তু আমার জাতি এটাকে বুঝতে পারলো না কেন? এ প্রশ্ন মনে জাগে না জাগে না? জাগে জাগে? হ্যাঁ না বলো, জাগে জাগে? তো তাহলে এখান থেকে উত্তর নিয়ে বাড়ি যেতে হবে। হবে? যাবে ইনশাল্লাহ? এখানে রাখেন, আমি এখানেই ব্যাকে আসবো। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে মানুষ করেছেন, মানুষ হয়ে বেঁচে থাকতে বলেছেন, মানুষ হয়ে ফিরে যেতে বলেছেন। এই শব্দ তিনটে মনে রাখবেন, কারণ তার কাছেই ফিরে যেতে হবে, তার কাছেই, অন্য কোথায় যাওয়া যাবে না। আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে একবারটি আমাদের পাড়ায় সুবিচল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম আর দিদির গরম, বাঁশতলায় এলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা, খোঁড়া, সাদা, কালো, দেশি, বিদেশি, আমাদের, ওদের, এ দলের, ও দলের, হাফিজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, উজো, অচল, সচল, দুর্বল আর সবল, মরে গেলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরার পরে নেম পেলে সমান সমান। তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে সাইজ করা বাঁশ। কি কবরে মাপের না বেমাপের? একদম সাইজ করা, সরু মোটা, ডগের দিক, গোড়ার দিক সব আছে। যদি আমাল ঠিক থাকে তো পাস, আর যদি ওখানে গোলমাল হয় তাহলে কিন্তু আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, খুব ভেবে বলবেন, তিনি হলেন, আবারও বলছি জলসা বোঝার জন্য এসেছেন, অনুরোধ করছি, আমি জাইনুল আবেদিন, আমার ভুল হতেই পারে, পারে না, পারে না, আমার কোনো ভুল হলে আপনি আমাকে প্রতিবাদ করবেন দাঁড়িয়ে।
চেপে যাবেন না, তাহলে আপনার ক্ষতি, আমার ক্ষতি, জাতির ক্ষতি। আর প্রতিবাদ করলে আমার লাভ, আপনার লাভ, জাতির লাভ। যদি লাভ চান তো দাঁড়াবেন, ক্ষতি চাইলে দাঁড়াবেন না। আপনার প্রতিবাদ করার অনুমতি দিলাম, তবে ভাষাটা মার্জিত বলবেন, অমার্জিত বলবেন না, খারাপ লাগবে শুনতে। আবারও বলছি, জলসা বোঝার জন্য, শুধু শোনার জন্য নয়। তাহলে সবকিছুর মালিককে? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে করে দিতে পারেন তিনি কে? খুব ভেবে বলো, সবাই বুঝে বলছো, কে পারে? একসঙ্গে সবাই বলো, কে পারে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? তাহলে এখান থেকে খাসি নিয়ে ঘুটিয়ালি শরীফে কেউ যাবে, আজমিরে যাবে, পাথর চাবড়ি যাবে, হারবার মাজারে যাবে, আপনি নিজে বলেছেন একমাত্র আল্লাহ পারে, আর কেউ পারে? এরপরে যদি মোড়ক নিয়ে আমার বউ হারবায় যায়, তাহলে বুঝতে হবে আমি আল্লাহকে মানি। এটা বোঝার জন্য জলসা। মায়েদের বলছি, পারে কে? আল্লাহ। জলসাতে বসে বসে বললাম সবকিছু পারে আল্লাহ, আর ঘরে গিয়ে বিবির কাছে বললাম, হ্যাঁ রে পাগলি, পারবে একলা? আল্লাহ একলা পারবে না। কি বললে? তাহলে বুঝতে পারা যাচ্ছে এই আল্লাহকেই মানে না। কথা বোঝেন না? বোঝেন নাই? আচ্ছা, এ যদি সারা জীবন দরুদ শরীফ পড়ে তো কিছু পাবে? ভেবে ভেবে বলেন, কিছু পাবে? এ যদি সারা জীবন নামাজ পড়ে কিছু পাবে? কারণ এ তো মাল আল্লাহকেই মানে না। বলে যাচ্ছি, পৃথিবীতে যদি মানুষ হিসেবে ভুল হতেই পারে, দুটো ভুল জীবনে করবেন না। একটা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না, শিরকের গুনাহ করবেন না, আর বিদআত করবেন না। কারণ দুটো ঠিকানা জাহান্নাম, আর কোনো ঠিকানা। যদি বলেন, আল্লাহ পাক শোনাচ্ছেন